দেখুন, আপনার যদি হস্তরেখা প্রেডিকশন করা হয়, তাহলে আপনার যদি জীবন রেখা দেখা হয়, এখানে মাঝখানের দিকে অল্প কাটার লাইন রয়েছে, ঠিক আছে? সেখান থেকে আপনার কেটে গিয়েছে। তারপর আপনার জীবন রেখা যদি দেখি, একটি লাইন আপনার উপরের দিকে চলে গিয়েছে। ওকে, এখান থেকে আরেকটি কথা হলো আপনার জীবন রেখার নিচের দিকে উম, দুটি রেখা চলে গিয়েছে, ঠিক আছে? তারপর আরেকটি কথা হলো আপনার যদি শুক্র পর্বত দেখা হয়, শুক্র পর্বত আপনার ডাবানো প্রকৃতির রয়েছে। এমনকি মঙ্গল পর্বতও যদি দেখি, এখানে ডাবানো প্রকৃতির রয়েছে, ঠিক আছে? তারপর এখানে আপনার জীবন রেখা আর যেটা ভাগ্য রেখা রয়েছে, সেখানে একটা ক্রসের লাইন রয়েছে। ক্রসের লাইন থাকলে তখন ধরুন কিছু না কিছু ভাগ্যের ক্ষেত্রে সাপোর্টটা কম দেখা যায়, ঠিক আছে? আপনাকে ডিটেলস প্রেডিকশন দিয়ে আসি। এখন যদি আপনার যদি ভাগ্য রেখা দেখি, ভাগ্য রেখা আপনার কিছুটা শর্ট প্রকৃতির, মানে বেশি বড় নয়, ঠিক আছে? তারপর চন্দ্র পর্বতে যদি দেখি, চন্দ্র পর্বতে কয়েকটি লাইন রয়েছে। এখানে আপনার যেটা রয়েছে সেটা হলো মস্তিষ্ক রেখা, ঠিক আছে? মস্তিষ্ক রেখা মোটামুটি ভালো রয়েছে, তেমন কিছু এখান থেকে সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে আপনার মস্তিষ্ক রেখাতে দুভাগে চলে যাবে, ঠিক আছে? যেটা আপনার একটি রেখা রয়েছে চন্দ্র পর্বতের দিকে চলে যাবে, আর একটি রেখা ধরুন রাহু পর্বতের দিকে চলে যাবে, ঠিক আছে? যদি আপনার হৃদয় রেখা দেখা হয়, হৃদয় রেখাতে আপনার কয়েকটি লাইন রয়েছে হৃদয় রেখাতে, ঠিক আছে? একটি লাইন আপনার সেকেন্ড পর্বতের দিকে চলে গিয়েছে, আর একটি লাইন যেটা রয়েছে আপনার সূর্য পর্বতের দিকে চলে গিয়েছে, ঠিক আছে? সূর্য পর্বতের দিকে চলে গেলে সেটা অবশ্যই ভালো। আপনার সূর্য পর্বতে কোনো ক্রসের লাইন বা এগুলো নেই, ঠিক আছে? তারপর যদি মস্তিষ্ক রেখা দেখা যায়, মস্তিষ্ক রেখাও আপনার হস্তরেখা অনুযায়ী ভালো। এখন যদি আপনাকে প্রেডিকশন দিই, তাহলে যেটা আপনার জীবন রেখা আছে, জীবন রেখা যদি মাঝখান থেকে কাটার লাইন থাকে, তখন ধরুন আপনার জীবনের 35 থেকে 40 বছর পর্যন্ত আপনাকে কিছু না কিছু কারণবশ অবস্টেকেল করতে হবে, বুঝতে পারছেন? তারপর সেই অবস্টেকেল থেকে আপনি এগোতে পারবেন। ওকে, উম, এখন যদি আপনাকে বলি, তা এখানে দেখা যাচ্ছে যে 35 থেকে 40-এর পর তারপরে আপনার এখানে রয়েছে হলো যেটা জীবন রেখা আছে, জীবন রেখার থেকে একটি লাইন আপনার আহ মস্তিষ্ক রেখার দিকে চলে গিয়েছে, সেটা ভালো, ঠিক আছে? তারপর আপনাকে যদি বলি এখান থেকে, তাহলে আপনার যেটা শুক্র পর্বত আপনার এখানে একটু অল্প ডাবানো রয়েছে, মঙ্গল পর্বত অল্প ডাবানো রয়েছে, ঠিক আছে? তো শুক্র রিপ্রেজেন্ট অ্যাস্ট্রোলজিতে আমাদের রিলেশনশিপ। সো এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার রিলেশনশিপ দিক থেকে সেখানে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? তারপর ধরুন এখানে আপনাকে যদি বলি, তাহলে হলো আপনার শুক্র গ্রহ রিপ্রেজেন্ট অলসো ফাইন্যান্স, ঠিক আছে? আপনি 2 টাকা ইনকাম করবেন, 3 টাকা খরচ হবে, এমনও দেখা যায়। ওকে, তারপর এখান থেকে আরেকটি কথা হলো আপনার মঙ্গল পর্বত যদি ডাবানো থাকে, তখন ধরুন মঙ্গল রিপ্রেজেন্ট অ্যাগ্রেসিভ নেচার, ঠিক আছে? তো মাঝে মাঝে এমনও দেখা দিতে পারে আপনার মধ্যে অ্যাগ্রেসিভ নেচারের, হুট করে আপনি অ্যাগ্রেসিভ হয়ে গেলেন, তেমন ধরনের ভাব আপনার মধ্যে দেখা দিতে পারে, ঠিক আছে? তারপর এখানে যদি বলা হয় আপনার যেটা ভাগ্য রেখা রয়েছে, ভাগ্য রেখা আপনার শর্ট প্রকৃতি। সো আপনি যে কোনো কাজ করবেন, যেকোনো দিক থেকে সাপোর্ট যেটা পাওয়া দরকার সেটা অল্প কম পাবেন, কারণ আপনার যেটা ভাগ্য রেখা রয়েছে, ভাগ্য রেখাতে ক্রসের লাইন রয়েছে, ঠিক আছে? তারপর এখান থেকে যদি দেখি চন্দ্র পর্বতে আপনার কয়েকটি লাইন রয়েছে, চন্দ্র পর্বতে কয়েকটি লাইন থাকলে তবে ভালো, কিন্তু এখানে চন্দ্র পর্বত আপনার ডাবানো নেই। তো চন্দ্র পর্বত ডাবানো থাকলে তখন ধরুন আপনার মধ্যে ইমোশনাল নেচারটা বেশি থাকতো, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি ইমোশনাল, আপনার মাইন্ডকে আপনি নিজে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? কিন্তু আরেকটি কথা হলো কি, আপনার ডিসিশন মেকিং এ কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, বুঝতে পারছেন? কারণ আপনার যেটা মস্তিষ্ক রেখা রয়েছে, ডাও দুটি রেখা এখান থেকে দেখা যাচ্ছে, মানে দুভাগে চলে গেছে রেখা, ঠিক আছে? আর এখানে যদি বলা হয় আপনার যেটা দেখা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে আপনার হৃদয় রেখা, ঠিক আছে? তো হৃদয় রেখা আপনার মোটামুটি ভালো, তেমন কিছু সমস্যা নেই। গুরু পর্বতও ভালো আপনার। গুরু পর্বত ভালো থাকলে তখন ধরুন আপনি ধার্মিক ওরিয়েন্টেড হবেন,
ধার্মিক নেচার হবেন, আপনার মধ্যে কিছু না কিছু আপনি শিখে থাকতে পারবেন, ঠিক আছে? আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনি জুপিটার রিলেটেড বিজনেস করতে পারেন, যেমন ধরুন এডুকেশন, তারপরে কোচিং সেন্টার, এগুলো আপনি করতে পারেন, ঠিক আছে? টিচিং, কোচিং, সাজেশন টাইপ যেগুলো কার্য রয়েছে সেগুলো আপনি করতে পারেন। ওকে। তারপর যদি সান পর্বত দেখা যায়, সান পর্বত মোটামুটি আপনার ভালো রয়েছে। আপনি যদি মানে একদম সান রিপ্রেজেন্ট অ্যাস্ট্রোলজিতে গভর্নমেন্ট, গভর্নমেন্ট হলে তখন ধরুন আপনি গভর্নমেন্ট সেক্টরে থেকে কিছু না কিছু আপনি লাভ পেতে পারেন, ঠিক আছে? কারণ সান পর্বত আপনার হস্তরেখা অনুযায়ী খুবই ভালো, ঠিক আছে? তারপর এখানে যদি আপনাকে বলি, আপনার সবগুলো রেখা মিলে জীবন রেখা, মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা আর হৃদয় রেখা মিলে একটা এম এর চিহ্ন হয়েছে, ঠিক আছে? তো এই ৪টি রেখা মিলে যদি এম এর চিহ্ন হয়, লাইন হয়, তখন সেটাকে খুবই ভালো যোগ বলে গণ্য করা হয়, ঠিক আছে? এটার কারণটা হলো আপনার হৃদয় রেখাও কানেক্ট হয়ে আছে, মস্তিষ্ক রেখাও কানেক্ট হয়ে আছে, ভাগ্য রেখাও কানেক্ট হয়ে আছে, জীবন রেখাও কানেক্ট হয়ে আছে। তার জন্য মানে এই ৪টি রেখা যদি কানেক্ট হয়ে থাকে, তখন ধরুন আপনার মানে হৃদয় থেকে যে মানে কাজ করতে চাইবেন সেটা আপনি, ড্রিম যদি থাকে সেই ড্রিমটা আপনি সাকসেস করতে পারবেন, ঠিক আছে? আপনার মস্তিষ্কর জরিয়তে, ব্রেন, আমাদের যেটা কনসিয়াস মাইন্ড থাকে, কনসিয়াস মাইন্ডের জরিয়তে, অবস্টেকেলের জরিয়তে, আপনার ভাগ্যর জরিয়তে এগুলো আপনি মানে আপনার জীবনে ইমপ্রুভ করতে পারবেন, ঠিক আছে? এখন যদি আপনাকে রেমেডির কথা বলি, তাহলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে লিখে পাঠাচ্ছি, সেগুলো আপনি সেগুলো ভালোভাবে দেখে নেবেন আর সেগুলো করবেন, ঠিক আছে? তারপর যদি এখন আপনাকে আরেকটি কথা বলি, হেলথের বিষয়টা রয়ে গিয়েছে। হেলথের বিষয় যদি বলি, এখান থেকে আপনার মঙ্গল পর্বত অল্প যদি দেখা যায় ডাবনও রয়েছে, মঙ্গল রিপ্রেজেন্ট ব্লাড। তো ভবিষ্যতে যদি দেখা যায় ব্লাড রিলেটেড, তারপরে সুগার রিলেটেড, ঠিক আছে? এগুলো আপনার ইস্যু হতে পারে।